বিশ্বকাপ ফুটবলের নকআউট উন্মাদনা বাদ হয়ে গেল জার্মানি, আর সেই সাথে নাটকীয়তার মধ্যে বিদায় নিল নেদারল্যান্ড। সেখান থেকে এই উন্মাদনাকে পাশ কাটিয়ে নতুন উন্মাদনার জন্ম দেয় বাংলাদেশ ক্রিকেট। একবার ঘুরে আসি বাংলাদেশ ক্রিকেটের পর্দায়। বাংলাদেশ এই মুহূর্তে টেস্ট খেলছে জিম্বাবুয়ের হারারেতে, এবং টেস্টের লাস্ট প্রিভিয়াস 3টে সিরিজের পারফরমেন্স আমাদের মুগ্ধ করেছে। বিশেষ করে কোনো সিরিজেই আমরা খুব একটা খারাপ পারফরমেন্স করিনি, বিশেষ করে পাকিস্তানের সাথে টেস্ট জেতা। তারপরে যেগুলো দেশের মাটিতে টেস্ট খেলছি অন্যতম অবিশ্বাস্য, এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিন্তু জিম্বাবুয়ের মাটিতে খেল হারিয়ে ফেলেছে বাংলাদেশ ন্যাশনাল টিম। নাজমুল শান্তের নেতৃত্বে এই দলটি এত ধুঁকছে, এত খারাপ পারফরমেন্স করেছে, সেটা সত্যিই লজ্জা দেয়। যেখানে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের মাটিতে এসে সেই ক্যাঙ্গারুকে আমরা বধ করেছি, যেখানে টাইগারদের সাথে হোয়াইট ওয়াশ হতে হতে বেঁচে গিয়েছে টিম অস্ট্রেলিয়া, সেখানে বাংলাদেশ কিনা আবার সেই পুরানা ছন্দে, আবার সেই জিম্বাবুয়ের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই টেস্টে লজ্জাজনক হার, ইনিংস এবং 85 রানের হার। সত্যি কথা বলতে এটা সত্যি লজ্জার। বাংলাদেশ ক্রিকেটের এই অধপতনের কারণ কি? আমরা দেশের মাটিতে ফাইন ক্রিকেট খেলি, বিদেশের মাটিতে গিয়ে ভরকে যাই। এই বিশ্লেষণটা আসলে কিভাবে দিব? সত্যি কথা বলতে বাংলাদেশের অ্যাডাপ্টনেসের যে প্রবলেমটা আমরা ফেস করি, বিশেষ করে বাংলাদেশ টপ অর্ডার গেইনে আমরা যাদেরকে দেখেছি, মানে যাদেরকে দিয়ে পারফরমেন্স আশা করি, বা আগামীর ক্রিকেট যাদের হাতে, তাদের হাতেই ছিল এই টেস্টের দায়িত্ব। সবাই সবার মতো ফেল করেছে। সত্যি কথা বলতে সেখানে অমিত হাসানকেই বলেন না কেন, সেখানে নাজমুল হাসান শান্তকেই বলেন না কেন, বা সেখানে সাদমান ইসলাম, কেউই তার নিজের জায়গায় আলো ছড়াতে পারেনি। ডিসলাইকে বাংলাদেশ ক্রিকেটের এই ডিজনি টেস্ট হারা সত্যি সত্যি লজ্জার। এখান থেকে ঘুরে দাঁড়ানোর পলিসি কি? যদিও জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্ট, কিন্তু টেস্ট দল এখান থেকে কি নতুন কিছু শিক্ষা নেবে, নাকি বিদেশের মাটিতে নিজেকে প্রস্তুত করার জন্য নতুন উদ্যমে শুরু করবে? সত্যি কথা বলতে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলা নিয়ে আমাদের অনেক বিতর্ক আছে, অনেক জায়গায় অনেক প্রমিনেন্ট ফিট করে এসেছি। এত বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার, আজকে 26 বছর শেষ হয়ে গেছে, কিন্তু এখনও টেস্টে ওই অধরা সাফল্য আমাদের ধরা দেয়নি। কিন্তু সেখান থেকে আমরা টেস্ট ক্রিকেটকে শক্তিশালী করার জন্য ক্লাসিক্যালি আমাদের যে ফার্স্ট ক্লাস ক্রিকেট, যেখান থেকে ক্রিকেটের আতুরঘর বলি, বা যেখান থেকে আমাদের টেস্ট ক্রিকেটের জন্ম হয়, সেই টেস্ট ক্রিকেটারদের সেই আতুরঘরে যদি প্রবলেম থেকে যায়, বা আতুরঘরে যদি সমস্যা থেকে যায়, টেস্ট ক্রিকেট যদি পিকনিক ক্রিকেট হয়, বা ফার্স্ট ক্লাস ক্রিকেট যদি পিকনিক ক্রিকেট হয়, তাহলে এই অবস্থায় আমাদের দেখতে হবে। দেশের মাটিতে কিছুটা ভালো করলেও, দেশের মাটিতে বিদেশিরা কন্ডিশন রপ্ত করতে সময় নিলেও, সেই সুযোগের ফায়দা নিয়ে কয়দিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ আমরা ভালো করেছি, আমাদের পয়েন্ট টেবিল ভালো, কিন্তু কত দূর গিয়ে শেষ করব? সত্যি কথা বলতে আবার রিবাউন্ড করতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে, আবার রিসিভ করতে হবে নতুন উদ্যমে, তাহলেই বাংলাদেশ টেস্ট ক্রিকেট নতুন করে ঘুরে দাঁড়াবে। আপনি কি মনে করেন বাংলাদেশ ক্রিকেটের, বিশেষ করে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ আপনার দৃষ্টিতে কত দূর? জানাতে পারেন কমেন্টসে। আর এইরকম নতুন নতুন বিশ্লেষণধর্মী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।